ক্রিকেট প্রেমীরা আইপিএল 2025 মোটামুটি শেষ হলো এবং বাংলাদেশের তরফ থেকে মুস্তাফিজুর রহমান ছাড়া আর কেউ খেলেনি। আজকের ভিডিওতে আমরা মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আলোচনা করব এবং কেন অন্য বাংলাদেশিরা খেলেনি সে বিষয়ে কথা বলবো। আমি রায়হান এবং আপনি দেখছেন রিকমেন্ড বাংলা। ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুস্তাফিজুর রহমান এবার খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এবং ম্যাচ খেলেছেন মাত্র 2টি, উইকেট পেয়েছেন 1টি। সেরা বোলিং ফিগার ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, যেখানে তিনি মাত্র 1টি উইকেট পেয়েছিলেন 30 রান খরচা করে। তার ইকোনমি রেট ছিল 7.50। মুস্তাফিজ 2 ম্যাচ খেলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি রোহিত শর্মাকে মাত্র 5 রানে আউট করেন, যা অনেকের জন্য চমকের বিষয়। তবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উইকেট না পেলেও তিনি নিয়ন্ত্রিত বোলিং করেছেন। লিটন দাস, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান বা অন্য কেউ 2025 আইপিএলে খেলেননি। এর পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন দল গঠন, ফিটনেস বা দলীয় পরিকল্পনা। তবে এই ঘটনা আমাদের ক্রিকেটারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় কতটা সুযোগ পাচ্ছে সেই প্রশ্ন তোলে। আপনি কি মনে করেন মুস্তাফিজের পারফরমেন্স কেমন ছিল আর কেন অন্য বাংলাদেশের আইপিএলে সুযোগ পায়নি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন ক্রিকেট বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ক্রিকেটের সঙ্গেই থাকুন।